আয় 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 তোরে কামরান ছুডো মুনে আয় 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 দেখি আয় আয় তোরে কামরাইছে আজ গো ছুডো মুনে এই হিরো আসো ঘরে এই হিরো কেটা কি হইছে? আরে কইস না তুই আমার গরুটারে কামড়াইছে কেমনে উত্তয় তোর ভাই হ্যাঁ তোর ভাই মাথায় ছিড়ে আছে মনে হয় কারণ কুত্তার হোগায় তেনা বাইন দিয়া হ্যাঁ হেইতে আগুন লাগাইছে হ্যাঁ। আগুন লাগাবার পরে হেই কুত্তা পাগল হইয়া আমার গরুটারে এই দেখ কামড়াইছে দেখছো আরো লাই দাও আরো দেওয়ার ডাল আরো লাই দিলে দিয়ে এবার মাথায় ওঠো এবার এখন তুমি যা করো হারা গ্রামের মাসে ই দেয় বিচার দেয় ওর নামে ওই এরকম লাগাইছে কে দেয় আরো মাথায় দাও তুমি থামো তো তুমি থামো আগে হুন নিলে কি হইছে এখন তুমি বোঝো হ্যাঁ থামো আমি তুমি গেলাম যাও যাও তুমি ঘরে যাও ভাই শুনেন ভাই আপনি রাগ হইেন না ভাই দেই কোন আনে দেছে এই দেখেন কামড়াইছে আমার ভাই গরু আপনি কাম করেন শুনেন আপনি ওই আপাতত লই যাইয়া হ্যাঁ। ওই দুইটা কুত্তার ইনজেকশন দিয়ে দেন ভালো হই যাবেন যান তিনটা ইঞ্জেকশন দেওয়া লাগবে আচ্ছা তা তিনটা লাগুক আর যা লাগুক আপনি দেন আমি আপনার টাকা দিমন ঠিক আছে টাকা যান দেবে? ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই হেল লাগে কইেন না হেলা কোন কিছু কইেন না ভাই যান তা আমরা দেওয়ারে ভালো হইছে না আচ্ছা আচ্ছা ওরে এই ওর পাগলা মিনা করে রাস্তা কাটে আচ্ছা আচ্ছা যান এই আমি কিন্তু আমি কিন্তু আম্মের লাগিয়া আমি মাতবারের দ্বারে বিচার দিলাম না আমি গরু লইয়ে যাই তাই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো ও ভাবি ভাবি যাও কতক্ষণ ধরে বলাইতে আছি ও ভাবি দেখছো বলাই এত বলাই হনে না এটা কি দেয় বাসি না কি হইছে কি কই তুমি এতক্ষণ বলাই তুমি হনো না গেল্লা কই তুমি গেলাম একটু ওই উত্তর কান্দা ওই পেটে খিদে লাগছে কথা পরে কবা না আগে যে ঘরে কি আছে লই যাও শোনমিয়া কি তোমার পিন্নি কি গ্রামে মানিজ্য থাকবে না কি হইছে তোমার হ্যাঁ? কি হইছে কি মাথা তুমি গরম কি- বুঝি তোমার মাথা গরম হয়ে গেছে তুমি এখানে একটু বও এখন একটু বও কি আমার মাথা গরম হইছে কি কি? তুমি যে কি লাগাইছো জানো কি? তোমার পিন্নে সকালে আয় নালিশ বিয়েলে আয় নালিশ দুহরিলে আয় নালিশ তোমার ভাই আমারে পর্যন্ত খামরায় কি কেডা করবো নালিশ? ভাই একটু কও নালিশটা দেয় কেডা নালিশটা দেয় কেন তুমি কি আর গরুর কি করছো কই হ্যাঁ? আমি কারো কিছু কিছু করি সকালবেলা গরুলে এই নালিশ দিয়ে যায় না ফরিদ মামু তা আমি গরুর লাগে আমার লগে সম্পর্ক কি আমি গরুর কিছু করছি তুমি কিচ্ছু করো নাই কিছু করি নেই তোমার ভাই মনে হয় যে তোমার পিন্নে আমি তোমার ভাইয়ের লগে দৈনিক ঝগড়া করি 10 ফিট উনি আবার একটু বেশি কথা কয় উনি সব সময় একটু বেশি মোড়ে কথা বেশি কথা কনা হনো শোনমে তোমার আমি একটা কথা কই হনো এ তোমার দ্বারা নালিশটা দেয় কেডা তুমি অগকথা হনো আমি তোমার কেমন দেওয়ার তুমি জানো না তুমি জানো হ্যাপারও এই যে উল্টা পাল্টা কথা এই আমার ভালো লাগে না এই কথা কইও না তো আমার পেটে খিদে লাগছে ভাবি তুমি আমার লাগে খাওয়ান লইয়া যাই আমার পেটের মধ্যে একসের মোড়ায় যাও 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 তুমি ভালো ভাবি না আমার তুমি হইছো আমার আদরের একমাত্র একটা দেও তুমি তোমার ভাইয়ের কথা না হনো আমি যা কই তুমি হেইয়ে তো একটু হনবা কও এখন এ ভাবি হনো পেটে খিদে লাগছে তুমি কিছু লইয়া ওই বাইরে পেশাল বাদ দাও তুমি যাও কিছু পেটে খিদে তোমার লাগছে যাও তোমার ভাই তোমার খাওন দিতে মানা হচ্ছে ভাই এখন ঘরে আছে তা ঘরে আছে না কি করছে যাও ফলে ঘরে হ্যাঁ মোর পেটের মধ্যে একসের মোড়ায় যাও কিছু লইয়া যাও ভাবি ভাবি যাইতেছি দাঁড়াও এই কির খাওন সাহেব ওই নবাব সিরাজদৌল্লা তো আইছে কমে টটা টটা ডইডি করে এই হাঙ্গো গ্রাম বুঝে টিরে হেই বেরাবার হামসায় খাও আরে একটা কাজ করো আর আমার বাপের জায়গা জমি যেখানে যে আছে আরে এই ভাগ করে দিন সব আরে ভাগ করে দিন যাও তোরে ওই উত্তর দ্বারে ভিডিও তোরে দিয়ে দিলাম যাও তো ওই দক্ষিণ দ্বারে ভিডিও তুই নিস যাও কালগো আমি মেম্বারের দ্বারে যাইয়া মেম্বারে আইনে তোরে জায়গা জমি যেটুকু আমি ভাগ করে দিয়ে দেবো আর যারা আমি সহ্য করতে পারবো না ঠিক আছে কিন্তু আরো কিছু আছে কি ও করছে আর আর কিছু আছে পাটাপুতা যাকে পাটাপুতাও তোরে ভাগ করে দিব না আমি দাদু সবই তো বাক করলেন একটা জিনিস বাক করলেন না আমি যে বিয়ে করছেন আব্বাই মরার আগে সব খরচা আব্বাই দেছে আর এই যে খরচা দিয়ে যে বিয়ে করছেন বউ আনছেন আর এই বউর অর্ধেক বাক চাই শুনমেয়া তুমি আর কি কইলে ভাবি তোমারে আমি এই ছোট কালাইতে গুনে আমার ছেলের মতো তোমার আমি ভালো পাই ছোট কালাইতে গুনে ছেলের মতো পাইলে পেছে তোমার আমি মানুষ করলাম বড় করলাম তোমারে আমি দিয়ে আমার সন্তানের মতো তুমি আর কি কইলে কমুনে তো হরমুখ দেন দাদু কি সব কথাবার্তা কয় এ তুই কি কইলি ফাজিল তুই বোর বক চাইলি তোর এত বড় সাহস তোর জোতা পিঠে পড়বে কিন্তু বাড়িতে বাইর করে দেবো তুই মানুষ না তুই বোর বক তোর দিতাইছি তোর জুতো পিঠে করে হেবে তুমি তোর তোর না দাদু ওই না আমার বউ বউ লাগবি বোর বক লাগবে আর মাথা ওই কাম আজকাল করে ওই না। আজকাল কি ফাজিলে গেছে জানো ওর এত বড় সাহস ওর বোর বক লাগবে আর
আরে ওর মাথায় কাম করানো দেন আমি আজকে সন্ধ্যায় যে আমি মাতবার দ্বারা যাবো হেবে শালিশি বইয়া হেবে আর বর বা আর আমি দিমন তুমি করে যাও তুমি লাই দিলে তুমি এই আরে আমি ডাক্তার দেব তুমি টেনশন ডাক্তার দিলে তুমি ওর মনে হয় মাথায় কোনো কিছু নাই তুমি নষ্ট করছো আমি যাই আইসে উনি মাতবার বিচার দেবে বাপের টাকা দিয়ে উনি বিয়ে হরছে এখন বউর বাগবে না আমার বউর বাগ লাগবি মাথাটাই খারাপ কি হইছে তুমি যাও কই ওই যেমন মাথা মাথা খারাপ বানাই লাইছে বেন্নি হালে গেছি পেটে খিদে বাসায় দুকা মুড়ি চাইছি বাবির দ্বারে দাদু আইয়া হে জাগা বাগ করে উত্তর কান্দা দেয় দক্ষিণ কান্দা দেয় এখন তুমি একটা কথা কও বাপের টাকা দিয়ে দাদু বিয়ে করছে এখন হলে আমি বউর বাগ পাবো না দেখ কি কও তুমি তোমার মাথায় কি গোবর আছে মাথা মাথা খারাপ করে না আমি এখন যাই তোমার পরে কথা কম মাথা মাথা হায় রে আল্লাহ কোন পাগলের পাল্লায় আমি বললাম কার লগে আমি সম্পর্ক করতেছি আমি নিজেও করতেন না হ্যাঁ বোর বাক্স এটা কোনো কথা জানি না যা ভালো মনে হয় এই করেন আসসালামু আলাইকুম মাতবার সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই আছি আলহামদুলিল্লাহ ভালো একটু আপনার দ্বারা মেলা করছিলাম কি খবর আরে ওই ছোট ভাই আছে না জাহিদ হ্যাঁ হ্যাঁ ওই তো দিন দিন অনেক আর এর মাত্রা ছাড়াই যেতেছে পাগলামি কি হয়েছে কি ওর? আর এই বিভিন্ন জায়গায় সব জায়গায় ধর এই কেলেমায় তারপরে কইছি কি যে আর জায়গা জমি যেখানে যা আছে বাপের সব ভাগ করে দিন ভালো কথা ওই এখনকার ওই আমার বউর বক্সা ও কি কও তুমি বল বক্সা মানে হ্যাঁ কইতেছে আমার বউর বক্স লাগবেই লাগবে এটা কোনো একটা কথা এখন এখন ই করছে আপনার দ্বারা আমি আইছি আর একটা ব্যবস্থা করা লাগবে সালিশি বই আর জায়গা জমি সব ভাগ করে দিও কারণ আপনি কী করবেন সেটা একটু করে দিবেন বল বক্সা আচ্ছা ঠিক আছে এটা আমি দেখবো না আচ্ছা ঠিক আছে একটু মাথায় রাখেন ঠিক আছে, যাও। আমি একটু গঞ্জে যাই আচ্ছা বল বক্সা এটা কোনো কথা আসসালামু আলাইকুম মাতবার সাহেব ওয়ালাইকুম সালাম এই খারাপ তোমার বাড়ির কি হয়েছে? তোমার উপরে তোমার বাড়ির উপরে বলে বাক্সাও তুমি ঘটনা কি আমার কানে পৌঁছাইছে তা আমি মাতবার না আমার তার পৌঁছইবে না ওই যেটা শুনছেন ওইটাই আমার লাগবে হন যাই ভালো হয়েছে আমি কিন্তু কবিরাজ গ্রামের মাতবার আমার মায়ের যদি একবার কেউ খায় পাগলও কিন্তু ভালো হয়ে যায় ভূত পেতনি বলা সবাই রাখে মাতবার সাহেব আমি যতই সালিশি বিচার করেন না কেন আমার ন্যায্য দাবি আমি আদায় করবই আমার বউর বাগ লাগবি আমরা যত বড় সালিশি বন আসলে তো ছেলেটা অনেক ফাজিল অনেক বেদব ও আমি মাতবার আমার লোক বোর ভাগ লাগবে আমি আমার ফাজিল কন বেয়াদব কন কিন্তু মাতবার সাহেব আমার বউর বাগ লাগবেই লাগবে এই সে আমার কথা আমি এখন গেলাম মাতবার সাহেব তোমার বোর ভাগ তোমার জুতা ফেটে দিয়ে এবার সালিশি দিন বাইর করবো গ্রাম দিয়া আমি আমার ফাজিল কন বেয়াদব কন কিন্তু মাতবার সাহেব আমার বউর বাগ লাগবেই লাগবে এই সে আমার কথা আমি এখন গেলাম মাতবার সাহেব তোমার বোর ভাগ তোমার জুতা ফেটে দিয়ে এবার সালিশি দিন বাইর করবো গ্রাম দিয়া কি খবর খবরটা বরাবর কি তোমার যে কথাটা বলছিলাম তুমি ভাববে দেখছিলা ও বাবাটা আবার আমার সময় নাই অবাব বাকা তুমি তো পাগল ছাগল ওই মেন্টালের পিছে পড়ে থাকবা তোগো চাইতে আমার মেন্টালি ভালো মেয়া হ্যাঁ ধরো এই তরতরি খাইলো আরে এই সকালে তো মানে কিছু খাও নাই তুমি তো জানো যে তোমার ভাই এমনি একটু মেজাজ খিটখিট আর একটু রাগ হয় আর কথা তুমি মনে কিছু করো না খাইলো খাইয়ে তরতরি কোনো ভাবি দাদু যা কয় খুব তোমার বাগ আমার লাগবি এই সে কথা এ তোমার কি মাথায় কেউ কোনো ভুট টুট ঢুকাই দিয়েছে না আমার কোনো বুট টুট নাই আমার কথা হচ্ছে তোমার বাগ আমার লাগবে মেতাল মেতাল কথা কি কয় আতাল বেতাল হ্যাঁ তোমরা মাথা গেছে কালে না তাড়াতাড়ি খাও খাই আমার প্লেট দাও তাড়াতাড়ি আচ্ছা তাই এই করে খাইয়া প্লেট টেন থই যে মুনি মনাইয়া মুই গেলাম আচ্ছা যাও কিছু করতে ওই রে তোমার বাগ আমার লাগবে খাও। যা যে যা কয় খুব। কি তোমার মাথা মাথা ঠিক হয়েছে মাথা মতা ঠিক আছে কিন্তু মাতবারেও কয়ে দিছি সবাইরে কয়ে দিছি আমার ওই বাবির বাগ লাগবে তাহলে আমি কি করবো আমি তোমার বিয়ে করবো তুমি আমারও বিয়ে করতে চাও আর বাবির বাগও চাও আর সঙ্গে ওই দুটো পুরাই ঠিকই কইছিলে যেটা পাগলের লগে সম্পর্ক করি দূরও এই পাগলের লাগ থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাবো আসি আমি যাই যাও আমার বাবির বাগ লাগবি ভাবি ও ভাবি বাসা আছেন ভাবি কে দাই ও পিঙ্কি কি আয় ঘরে আয় না এই জায়গায় একটা কথা আছে আপনার লাগে কি তো বদিন বয় কি কবি কে আয় উনি দেয় বয়ন ব কি ভাবি আমি দেওয়ারে কি শুরু করছে কোন দিকে সারা রাস্তাঘাটে আড্ডা যায় না কিছু ওইলি খালি কয় বাবির ব্যাগ চাই আমি দেওয়ারে পারেন না একটু ঠিক করতে পিঙ্কি তুইও শেষ মাসে এই কথা লই মোর দাঁড়াইলি জিগেইতে
দেন কি করুন কোন রাস্তাঘাটে বাইরে নিয়ে যায় না আরে কেডা কি কইছে কি হচ্ছে কি একটা কথা কইছে হেই লইয়া তোরা এরকম করো তুই না রে ভালোবাসো এখন কি করুন কোন রাস্তাঘাটে বাইরে তুই যদি যেতে আরে ভালোবাসো তুই তো পারো আর একটু বুঝাইতে তুই হ্যাঁ আমার দেওয়ার মোর কথা হন তোর কথা শুনবে না তাই কার কথা শুনবে দেখ আমি হইছি আর মার সমতুল্য আমি আর ভাবি তুই আর একটু বুঝবি আর আমার মনে হয় কি জানো গ্রাম দিয়ে জানি কেডা ওর মাথায় কুপরামর্শ দিয়ে চেটেছে হেল লিগে এই কথাগুলো কয় বুঝছো তুই একটু আরে বুঝো জানো ওই এইসব কথা আর গ্রামে না কয় ঠিক আছে তুই হেল লিগে আমার দেখ আচ্ছা তাই পিঙ্কি আয় এই চা খাই যাবি না না থাক মুয়ের চাটা খাম না মুই গেলাম আচ্ছা তাই যাই সাবধানে যাইস আচ্ছা আহারে কি সুন্দর মাইয়েরা ওই পাগলের লোক থাকতে থাকতে নিজেও পাগল হয়ে গেলে লয় আর সাথে আমরা যাই নদীতে ঝাঁপ দিই আমরা যদি নদী যাই বাইলে মাছ ধরি ল ল ল ল ল ল খারাপ কথা আছে কি হয়েছে বেটা পেটে খিদে লাগছে কিছু খাওয়াইতে পারো হ্যাঁ ভাই তুমি যাও কই এখন হন ভাই তো জায়গা জমি সব বাক করে দিতে আছে আর কয়দিন পর বেসমু আর খামু এমনকি বাইর বরবা গলইতে আছি কথা বুঝছো গেছে গেছে পাগল হয়ে গেছে এ হালার ফালারা আমি পাগল দি তোরা হালার ফালা এককালে ঘুষি মারে থতনা মতো বেরেক করি এলো মানুষ নো যা হালার ফালারা ও আমার এলাকায় মানিজ্যতের কোনো কিছু থই নাই ওই বউর বাক্সা আর কত বড় সাহস ওই বউর বাক্সা আমি মানুষের দ্বারা কন্য কথা ওকে যাই না পরে তো করবো শেষ আমি আমার লাড়ি দিয়ে গেলে ফেলার আর ভাগ দেখাই দি আবার আমার ঘরে বুঝি মরে তোর তো তুমি আইসা আমি জোতাইতে পিরর যাই করো তোমার বরবা আমার লাগবি এই জোতা দেখছো তোর বউর ভাগ তোর এই জোতা দিতে মানে কালগো মাতবারে সালিশি করবে হেই এবার তোর জোতা দিয়ে পিটে গিয়ে তোর হেবের বউর ভাগ দেখাই দি মনে বেদব জানি কোহানে আজি লসেব ওর বউর ভাগ চাইতে আচ্ছা সালিশিতে যারা আওয়ার কথা ছিল সবাই তো আইছে নাকি তোমরা সবাই উপস্থিত আছো আমরা উপস্থিত আছি আচ্ছা হিরণ বলো তোমার কি আরজি বলো মাতবার সাহেব আর্য হয়েছে আমার বাপে যে সয় সম্পত্তি থুয়ে গেছে এই আমি চাই আজকে আপনি ভাগ করে দেবেন আমি মাঝখানতে তার কাটার বেড়াতে না হ্যাঁ হইবে না আপনি জায়গা জমি সব লইয়ে যান কিন্তু আমি আমার বউর ভাগ চাই দেখছেন মাতবার সাহেব কি বেদবের বেদব কি ফাজিলের ফাজিল ওই এখন আপনার সামনে কয় যে আমি তোমার বউর ভাগ চাই তুমি কইলি হইবে আমি জোর করে রইলেও বাবির ভাগ নিমু জাহিদ আমার রাগ করিস না আমার রাগ যদি ওরা জাহিদ আমার যদি হাত একবার তোমার উড়াইতে হয় তাহলে কিন্তু আমার হাত থামবে না কিন্তু কই দিলাম জাহিদ আমি মারেন কাটেন যাই করেন আমি আমার বাবির ভাগ আদায় করে নিমুই নিমু তোর এত বড় সাহস তুই এখনো ভাবির ব্যাগ চাও তোর ভাবির ব্যাগ তোর দিতে আসি দাঁড়া দাওড়া গেলে কই শোনো আমি তোমার একটা কথা কই তুমি এত রাগইও না যাই দেশে সংসারের ছোড়ো তোমার ছোড়ো ভাই তুমি যদি ওর লাগে এরকম করো কই যাইবে একটু কম ওই শালিশির ভিতরে ও কইতেছে যে তোমার ভাগ চাই তুমি ওর একটু বুঝো বুঝাইলে ও বুঝবে তুমি এরকম করো কে লিগে কও তোমার ছোট ভাই নি না না ওর জায়গা জমি ওর সব একসাথে ভাগ করে দিয়ে আমার জায়গা আমি মাঝখান দিয়ে তার কাটার বেড়া দিয়ে দেবো এরকম করো না এই সংসারটা যাইবে ধ্বংস হয়ে এরকম করো না যাই যাও গরফানে মান সম্মান কইতে পারবো না ঘরে যাও তুমি ঘরে যাও যাও সাহেব বলো এখন আপনি যা কিছু করেন একটা শুরু করে দেন জাহিদ তুমি যে কথাবার্তা কইছো এত তোমার জুতা পিঠা হওয়ার উচিত তোরা সবাই আর জুতাইতে পিঠা জায়গা জমি সব লইয়ে যান আমার বাবির ভাগ আমার লাগবেই ছোট্টবেলা আমার মায় মরে গেছে আমার বাবা আমার বাইরে বিয়ে করাই আমার বাবিরে আনছে এই ভাবি আমার লাইলে বসে বড় করছে নিজে না খাই আমার খাওয়াইছে এই ভাবির আমার দিয়ে আলাদা করতে চায় আমি আমার এই ভাবিরে জানবো না আমার মায়ের মতো ভাবিরে আমার জায়গা জমি কিচ্ছু লাগবে না আমি আমার ভাবিরে চাই আমি তো তোমারে আগেই কইছিলাম ছোট মেয়ের মনের মধ্যে কোনো গরমিল নাই তুমি আমার কথা শুনলা না ওর মনটা হয়েছে সহজ সরল এখন দেখলা তো জাহিদ তুমি যেভাবে বুঝাইতে চাইছো আসলে আমরা ওভাবে বুঝতে পাইনি আমাকে ভুল হয়েছে আসলে জাহিদ তুমি আসলে লোক ভালো হিরণ মাদর সাহেব আসলে জিনিসটা ওভাবে যে ও যেভাবে বুঝাইতে চাইছে আমরা ওইভাবে বুঝি নেই
আসলে ও একটা ভালো পোলা বুঝছো, আমাকেও অনেক ভুল হয়ে গেছে। এখন তোমরা দুই ভাই মিলিয়া যাও, হ্যাঁ মাতবার সাহেব ঠিক আছে। এই ভাগাভাগি কোনো কিছু তো দরকার নাই। তোমরা দুই বাপ মা নাই, এখন তোমরা দুজন এতিম, তোমরা ভাই ভাই মিললে থাও, এইটা আমরা চাই। জাহিদ, জাহিদ ভাই আমার আয়, তুই আমার বুঝে ভাই জাহিদ, আয় ভাই আয়। আমি আর তোরে আলাদা করে দেবো না, জায়গা জমি ভাগ টাকা আর তোরে আমি আলাদা করে জায়গা তুমি সব লইয়ে যাও, কিন্তু আমার মায়ের মতো ভাবিনি তুমি আমার দিয়ে আলাদা জায়গা জমি তুমি সব লইয়ে যাও, আমি আমার মায়ের মতো ভাবিনি আর তোমার জীবনে আলাদা করতে পারবো না। আমার জায়গা জমি আর কিছু ভাগ করবো না, কোনো কিছু না, কোনো জায়গায় কেউ কোনো যাইবে না, আমার দ্বারাই তুই থাকবি।